নমস্কার বন্ধুরা, জিওগ্রাফি মক টেস্টের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি বর্তমানে, সেই টপিকটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল পৃথিবী, আওয়ার চেঞ্জিং আর্থ। তো এটা নিয়ে অলরেডি আমরা 3টা ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, যেগুলো তোমরা প্লেলিস্ট সেকশানে গিয়ে জিওগ্রাফি মক টেস্ট সেকশানে তোমরা দেখতে পারো। ইউনিট ওয়াইজ প্রত্যেকটা ইউনিট থেকে 40 থেকে 50টা, কোনো কোনো ইউনিট থেকে 70টা প্রশ্ন আমরা মক টেস্টের মধ্যে আলোচনা করি। এখন প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেবো। ওই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে যে সঠিক উত্তরটি বেছে নিতে, এবং বেছে নিয়ে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। আর দেরি না করে আমরা শুরু করি আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন, অথবা এই টপিকের 31 নম্বর প্রশ্ন, যেটার মধ্যে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি রাসায়নিক ক্ষয়ের তথা কেমিক্যাল ওয়েদারিং এর অন্যতম উদাহরণ? সেটা কি পাথরের উপর মশ বৃদ্ধি, শিলার উপরিভাগের ফাটল সৃষ্টি, সালফিউরিক অ্যাসিড দ্বারা শিলা দ্রবীভূত হওয়া, নদীর জলে শিলার ভাঙ্গন? তো সঠিক উত্তর কোনটি হবে, যেটা কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক ক্ষয়ের কারণে ঘটে থাকে? তো আমাদের 31 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ওই টপিকের রিলেটেড নোটস পেয়ে যাবে। সেই নোটগুলো 3-4বার ভালো করে পড়ে, প্রত্যেকটা ভিডিওর মক টেস্টগুলো দেওয়ার আগে 3-4বার ভালো করে পড়ে নেবে, তারপর মক টেস্টগুলো দেবে। এতে করে তোমাদের প্রিপারেশন বা প্রস্তুতি আর একটু বেড়ে যাবে। তো আমাদের 31 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড দ্বারা শিলা দ্রবীভূত হওয়া। সালফিউরিক অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার গঠন পরিবর্তন হয়, যা রাসায়নিক ক্ষয়ের একটি প্রধান উদাহরণ। আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যে উত্তরগুলো থাকে সেই উত্তরের ব্যাখ্যাটাও তোমাদের কাছে পৌঁছিয়ে দিই, তাতে করে আর একটু ভালো প্রিপারেশন হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভৌত ক্ষয় প্রধানত কোন ধরনের শিলায় বেশি হয়? কঠিন গ্রানাইট শিলায়, চুনাপাথর, নরম বেলে পাথর, নাকি আগ্নেয় শিলা? ভৌত ক্ষয় ভৌত ক্ষয় প্রধানত কোন ধরনের শিলায় বেশি হয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 থেকে 10 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের। আমাদের 32 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে, যে অপশনটি সঠিক হবে, সেটি হচ্ছে নরম বেলে পাথর। বেলে পাথর তুলনামূলক নরম এবং সহজেই তাপমাত্রা পরিবর্তন ও বাতাসের দ্বারা ক্ষয়ের শিকার হয়। তো তোমরা এখানে দেখে নিতে পারো যে ভৌত ক্ষয় বলতে কী বোঝায়, সে তার মিনিংটা ডিসক্রিপশনে দেওয়া আছে, একবার পড়লে একদম সহজ। 3 ধরনের ক্ষয় থাকে, 3 ধরনের ক্ষয় তোমরা খুব ইজিলি বোঝা যাবে, ঠিক আছে? একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং, একটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং। পরবর্তী প্রশ্ন, বায়ুর দ্বারা ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? প্লাবনভূমি, সাগর গুহা, বালিয়ারি, নদীর মোহনা? আমাদের যে ক্ষরণ বা ক্ষয় হয়, ক্ষয়ের ফলে যে গঠিত ভূমিরূপ সৃষ্টি হয়, সেটার মধ্যে বায়ুরও প্রভাব থাকে, এবং যে ভূমিরূপটি গঠিত হয় সেটার নাম হচ্ছে বালিয়ারি। তো আমাদের 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, বালিয়ারি। বালিয়ারিকে স্যান্ড ডিউনও বলা হয়, যেটা সাধারণত মরুভূমিতে সবচেয়ে বেশি দেখা যায়। বাতাস দ্বারা বালু কণার পরিবহন ও সঞ্চয়ের ফলে এটা গঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষরণের কারণ? ক্ষরণের জন্য নিম্নলিখিত যে উত্তর অপশনগুলো দিয়েছে, এটা থেকে কোন উত্তরটা সঠিক হবে? সেটা কি তরঙ্গ হবে, জোয়ার ভাটা হবে, নাকি নদীর প্রবাহ হবে, অথবা উপরের সবগুলো হবে? আমাদের 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো উপরের সবগুলো। সেটা তরঙ্গ হোক, বা জোয়ার ভাটা হোক, বা নদীর প্রবাহ হোক, সবগুলি ক্ষরণ, মৃত্তিকা ক্ষরণের জন্য দায়ী। আমাদের পরবর্তী প্রশ্ন 35 নম্বর, ক্ষয়ের ফলে তৈরি হওয়া গভীর ও সরু উপত্যকার নাম কি? গিরিখাত, মালভূমি, প্লাবনভূমি, নাকি সমভূমি? একটা গভীর ও সরু উপত্যকা সৃষ্টি হয়। দেখো, গভীরও দেওয়া আছে, সরুও দেওয়া আছে, যার নাম আবার সঙ্গে উপত্যকা দেওয়া আছে। এটা কোনটা হবে? গিরিখাত, মালভূমি, প্লাবনভূমি এবং সমভূমি থেকে যে উত্তরটা সঠিক হচ্ছে 35 নম্বরের, সেটা হচ্ছে গিরিখাত। যেহেতু এখানে গভীর বলা আছে, আর বেশি কিছু অপশন দেখতে হবে না, আমাদের গিরিখাত হয়ে যাবে। তো নদীর দীর্ঘদিনের ক্ষয়ের ফলে গিরিখাত বা ক্যানিয়ন তৈরি হয়, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার যেটা আছে সেটা। পরবর্তী প্রশ্ন, কারস্ট ভূমিরূপ কোন ধরনের ক্ষয়ের ফলে গঠিত হয়? ভৌত ক্ষয়, রাসায়নিক ক্ষয়, জৈব ক্ষয়, বায়বীয় ক্ষয়? কারস্ট ভূমিরূপ কোন ধরনের ক্ষয়ের ফলে গঠিত হয়? ভৌত, রাসায়নিক, জৈব, নাকি বায়বীয়? আমাদের 36 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে কি রাসায়নিক ক্ষয়।
চুনাপাথরের মতো শিলা জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে দ্রবীভূত হয় এবং কার্স্ট ভূমিরূপ তৈরি করে। আমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে? বনভূমি সংরক্ষণ, অতিরিক্ত চাষাবাদ, নদী ও উপত্যকা পরিষ্কার করা, অতিরিক্ত খনি খনন। খুবই সহজ। 37 নম্বর উত্তরটা তোমরা অলরেডি জানো, কিন্তু 37 নম্বর উত্তরটা দেওয়ার আগে তোমাদের আরেকটা আমি অনুরোধ করবো যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট সেকশনটা অবশ্যই একবার চেক করে নেবে, যেখানে বিভিন্ন সাবজেক্টের উপর ইম্পর্টেন্ট তোমার ভিডিওগুলো আপলোড করা আছে। তো আমাদের 37 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে বনভূমি সংরক্ষণ। বনভূমি সংরক্ষণ করলে কী হবে, এটার যে শিকড় আছে, বনভূমির যে শিকড় আছে সেগুলোকে মাটিকে আঁকড়ে ধরবে এবং ক্ষয় রোধে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ? মোরেন, ডেল্টা, গিরিখাত নাকি উপত্যকা? হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত একটা ভূমিরূপের উদাহরণ কোনটা? মোরেন, ডেল্টা, গিরিখাত নাকি উপত্যকা? তো আমাদের 38 নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা হচ্ছে মোরেন। মনে রাখবে, মোরেন যেটা আছে সেটা হিমবাহ শিলা ও পাথর সংগ্রহ করে এবং শেষে সেগুলি জমা করে এটি তৈরি করে। ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন 39, সাগরের তরঙ্গের কারণে তৈরি হওয়া গুহাগুলিকে কি বলা হয়? প্লাবনভূমি, সাগর গুহা, ডেল্টা নাকি গিরিখাত? আমি আবার রিপিট করছি, সাগরের তরঙ্গের কারণে তৈরি হওয়া গুহাগুলিকে কি বলা হয়? প্লাবনভূমি, সাগর গুহা, ডেল্টা, গিরিখাত। তো 39 নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে কি? অবশ্যই সাগর গুহা। সমুদ্রের তরঙ্গে দীর্ঘদিনের ক্ষয়ের ফলে উপকূলে গুহার মতো গঠন তৈরি হয়, যাকে আমরা সাগর গুহা নামে পরিচিতি দিয়ে থাকি। আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, যে ক্ষয়ের ফলে পাথরের রং পরিবর্তন হয়, যে ক্ষয়ের ফলে পাথরের রং পরিবর্তন হয় তাকে কি বলা হয়? রাসায়নিক ক্ষয়, ভৌত ক্ষয়, বায়বীয় ক্ষয় নাকি জৈব ক্ষয়? পাথরের রং পরিবর্তন হওয়াকে। তো আমাদের শেষ প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তোমাদের আরেকটু আমি ইনফরমেশনটা দিয়ে দিতে চাই। আমাদের ডেসক্রিপশনে গেলেই অলরেডি ক্লিক করেছে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়েছো। ওই লিঙ্কে ক্লিক করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং আমাদের বলো তোমাদের পার্টিকুলার নির্দিষ্ট একটা টপিক নিয়ে বলবে যে স্যার এই সাবজেক্টের এই টপিকের উপর আমাদের কাছে ম্যাটেরিয়ালস নেই, আমাদের ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করুন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে যতগুলো ডেসক্রিপটিভ ম্যাটেরিয়াল আছে সবগুলো আমরা তোমাদের বিনামূল্যে সব সময় আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকবো, যে কোনো টপিকই হোক। সব টপিকের উপর আমাদের কাছে নোট আছে, হ্যাঁ কিছু টপিক আছে এখনও রেডি হয়নি, কিন্তু আমরা চেষ্টা করব যে সবগুলো তোমাদের পৌঁছে দিতে, হাতে পৌঁছে দিতে। আচ্ছা, বাংলা সাহিত্যের নোটস কিন্তু তোমরা পাবে না, কারণ এটার জন্য নোটস বানিয়ে কোনো লাভ নেই। সেটার জন্য তোমাদের কোশ্চেন আনসার পড়তে হবে, ওয়ান ওয়ার্ডে কোশ্চেন আনসার। তো সেই জন্য মার্কেটে অনেকগুলো বই আছে, আর তাছাড়া ওই বইয়ের অনুরূপে আমাদের কাছে কিছু পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু সেটা বিনামূল্যে দেওয়া হবে না। সেটার জন্য খুবই কম পরিমাণে আমরা চার্জ করব, যার ইনফরমেশান তোমাদের আমি পার্সোনালি দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয়। আর আশা করছি তোমাদের প্রয়োজন হবে না, ইন্টারনেটে সার্চ করো, সব কিছু পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। জাস্ট একটু সার্চ করে নোটস বানিয়ে খাতার মধ্যে নিজে পড়াশোনা করো। হ্যাঁ, ডেসক্রিপটিভ অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা ফ্রি অফ কস্টে নোটসগুলো প্রোভাইড করে থাকবো, যেগুলো তোমরা মার্কেটে যে বই পাবে তার থেকে আরও দুর্দান্ত ভালো নোটস হবে। সংক্ষেপে প্রত্যেকটা সিলেবাসের উপরে তোমাদের নোটস প্রদান করা হবে, এবং ওই সিলেবাসটা তোমরা যদি জানো, ওই নোটসটা সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে, তাহলে পরীক্ষার মধ্যে এমনিতে অর্ধেকের বেশি নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। তো চেষ্টা করো ভালোভাবে পড়াশোনা করতে, ভালো নাম্বার নিয়ে আমাদের মতোই তোমরাও একদিন না একদিন অবশ্যই একজন শিক্ষক হবে এবং ছাত্রদের জন্য খুব দায়িত্ববান হয়ে তোমরা ছাত্রদের সঠিক রাস্তা দেখাবে। তো 40 নম্বর প্রশ্নের শেষ প্রশ্নের উত্তরটা হচ্ছে রাসায়নিক ক্ষয়। অক্সিজেন ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার কারণে শিলার রং পরিবর্তন হয়, যেমন আমরা উদাহরণ দিতে পারি তাজমহল। ঠিক আছে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগতো। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে আমাদেরকে একটু উপকৃত করবে। আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমরা কথা দিচ্ছি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আমরা নিয়ে আসবো টিআরবিটি টেট পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে।